আমাদের এবারের আলোচ্য বিষয় গুগল ম্যাপস। তো আমরা সবাই গুগল ম্যাপ চিনি। গুগল ম্যাপের মাধ্যমে কি কাজ করা যায় সেটা আমরা জানি। তো আমরা আজকে গুগল ম্যাপ আরেকটু দেখি। আমরা গুগল ম্যাপের কিছু স্পেশাল কিছু কাজ আমরা দেখব। দেন আমরা গুগল ম্যাপের মাধ্যমে কিভাবে এসইও করব সেটাও দেখব। তো দেখুন, আমরা প্রথমে গুগল ম্যাপে যাচ্ছি। www.maps.google.com। গেলাম। এখান থেকে আমি যাব। আচ্ছা, আমি এখানে স্যাটেলাইট ভিউ দিচ্ছি। স্যাটেলাইট ভিউ। দেন সাপোজ এখন থেকে আপনি যে কোনো জায়গা দেখতে চান, সেই জায়গাটা আপনি গুগল ম্যাপের মাধ্যমে দেখতে পাবেন। সাপোজ আপনি চাচ্ছেন হলিউড দেখতে। আচ্ছা, অথবা আপনি চাচ্ছেন সাপোজ ভ্যাটিকান সিটি দেখতে, অথবা অক্সফোর্ড ইউনিভার্সিটি দেখতে। অক্সফোর্ড ইউনিভার্সিটি। দেখুন, সাধারণত অক্সফোর্ড ইউনিভার্সিটি চলে এসছে। এই জায়গার ঠিকানা চলে এসছে। এই যে পয়েন্ট আউট করে আমাকে দেখাচ্ছে যে অক্সফোর্ড ইউনিভার্সিটি এখানে। মানে পৃথিবীর যে কোনো শহর, যে কোনো জায়গা, মানে সারা পৃথিবীর প্রতি ইঞ্চি জায়গা আপনি গুগল ম্যাপের মাধ্যমে দেখতে পাবেন। যাই হোক, এগুলো তো আপনারা জানেন। এই যে অক্সফোর্ড ইউনিভার্সিটি, পুরোটাই ইউনিভার্সিটি ক্যাম্পাস। এই যে আমরা প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা অলিগলি আমরা দেখতে পাচ্ছি। দেখুন, এবার আপনি দেখুন হলিউড। হলিউড। আমরা সোজা চলে যাচ্ছি হলিউডে। আমরা হলিউডে নামবো। আমরা ভেবে পৃথিবীর প্রত্যেকটা শহরের, শুধু শহরের না, শহর, গ্রাম, বন, জঙ্গল যেখানে আপনি দেখতে চান, আপনি আপনার মানে গ্রামের বাড়ি দেখতে পাবেন। আপনি যেই জায়গায় এখন আছেন সেই জায়গাটি আপনি দেখতে পাবেন। দেখুন, আমরা এই যে দেখছি হলিউডের প্রত্যেকটা রাস্তাঘাট, গাড়ি, ঘরবাড়ি সবকিছু আমরা দেখছি। একদম ক্লিয়ার। খুব নাইস। দেখুন, আমরা রাস্তায় নেমে দেখব। আমরা চাচ্ছি আমরা হলিউডের রাস্তায় নামবো, নেমে দেখব। তা রাস্তায় নেমে দেখার জন্য আমরা যেটা করব, আমরা এখানে ক্লিক করবো। এই যে একটা মানুষ ট্রাফিক তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, এই এই ট্রাফিক পুলিশের উপর আমরা এখানে এখানে যখন আমরা ক্লিক করব, এখন ধরে যখন আমরা এদিকে নিয়ে আসবো, দেখুন আমি নিয়ে আসছি। হ্যাঁ, এই যে ট্রাফিক পুলিশ এখানে চলে এসছে। তার মানে আমি এখানে যদি এখন ডাবল ক্লিক করি, তাহলে আমরা সোজা রাস্তায় নেমে যাব। আমরা সোজা রাস্তায় নেমে যাচ্ছি। নেমে গেলাম। দেখুন, আমরা ডানে বাম বাঁয়ে যেদিকে ইচ্ছা আমরা সেদিকে যেতে পারবো। একদম 45 ডিগ্রি, সরি 360 ডিগ্রি আমরা ঘুরে ঘুরে আমরা দেখতে পারবো। আপনি
কোন দিকে যাবেন? এখন আমরা আছি রাস্তার মোড়ে, ডানে বামে নাকি কোন দিকে যাবেন? সাপোজ আমরা এইদিকে যাব, এখানে আপনি ক্লিক করুন। দেখেন আমরা সোজা ওখানে চলে যাচ্ছি। তো এইভাবে দুনিয়ার যে কোনো জায়গাতে, যে কোথাও আপনি খুব সহজে আপনি যেতে পারবেন। এই যে গাড়ি পার্কিং, গাড়িগুলো দেখবো। তো দেখতে পাচ্ছেন, সাপোজ এই এই জিনিসটা আমরা দেখবো, এইটা কি, কিসের হল? গুগল হাউস, ও সরি। যাই হোক, আপনারা বুঝতে পেরেছেন। আবার আমরা কোনো ঘরের ভিতরেও আমরা ঢুকে যেতে পারবো। সাপোজ আপনি হোয়াইট হাউসের ভিতরে আপনি ঢুকে যাবেন। দেখুন, হোয়াইট হাউস। হোয়াইট হাউস, ওয়াশিংটন। আমাদের হোয়াইট হাউস। দেখুন আমরা হোয়াইট হাউসে নামছি। আমরা আরো নামবো। এই যে দেখুন, এখানে আমরা ক্লিক করলে এখন আমরা হোয়াইট হাউসের ভিতরে আমরা ঢুকে যাব এবং ঘরের ভিতরে ঢুকে যাব। যাচ্ছি। হ্যাঁ, আমরা ঘরের ভিতরে ঢুকে গেলাম। তো পৃথিবীর যে কোনো বড় বড় ভবনে আপনি ঢুকে যেতে পারবেন এবং প্রত্যেকটা কক্ষ, প্রত্যেকটা রুম আপনি দেখতে পারবেন। দেখুন, এটা ম্যামের ড্রয়িং রুম। এই যে প্রত্যেকটা রুম, প্রত্যেকটা কিছু আমরা একদম 360 ডিগ্রি ভিউতে আমরা দেখতে পাচ্ছি। আপনি এক রুম থেকে আরেক রুমে যাবেন, জাস্ট এভাবে ক্লিক করুন। আমরা এক রুম থেকে আরেক রুমে চলে যাব। এভাবে পুরা হোয়াইট হাউস আপনি দেখতে পাবেন। ঠিক একইভাবে আপনি পৃথিবীর যে কোনো ভবন, বড় বড় ভবন, বড় বড় হোটেল, মানে যে কোনো কিছু আপনি এভাবে দেখতে দেখতে পাবেন। এই যে আমরা ছাদ দেখবো, যেটাকে বলে একদম 360 ডিগ্রি ভিউস। ওকে, আশা করি আপনি বুঝতে পারছেন। তো এগুলো ছাড়াও গুগলের আরো গুগল ম্যাপের আরো কয়েকটা ইউজ আমি দেখাচ্ছি। সাপোজ আমি লিখলাম 2 নং গেট, চিটাগং। চিটাগং লেখা আমি সার্চ করলাম। সার্চ করার পরে সাপোজ আপনি 2 নম্বর গেটে আজকে নতুন এসেছেন, আপনি পথঘাট কোনো কিছু চেনেন না।
আপনি সাপোজ 2 নম্বর গেট থেকে যাবেন আপনি চিটাগং নিউ মার্কেট, এই যে 2 নম্বর গেট মোড়, এই যে বিপ্লব উদ্যান। আপনি 2 নম্বর গেট এসেছেন নতুন, তাহলে আপনি 2 নম্বর গেট থেকে যাবেন নিউ মার্কেটে। তাহলে দেখুন আমি এটা কপি করছি, এই যে গেট ডাইরেকশন, গেট ডাইরেকশন আমি ক্লিক করলাম। এখানে আপনি লিখুন যে 2 নম্বর গেট চিটাগং, 2 নম্বর গেট চিটাগং। আপনি 2 নম্বর গেট থেকে যাবেন নিউ মার্কেট, নিউ নিউ মার্কেট। ওরে বাবা, কতগুলো নিউ মার্কেট আছে! নিউ মার্কেট ফেনী, নিউ মার্কেট কুমিল্লা, নিউ মার্কেট কুমিল্লা, চিটাগং। যাই হোক, আপনি নিউ মার্কেট না, আপনি যাবেন সাপোজ আগ্রাবাদ হোটেলে, হোটেল আগ্রাবাদ। আপনি যাবেন হোটেল আগ্রাবাদে। দেখুন আমি যাচ্ছি গেট ডাইরেকশন। এই যে দেখুন আমাদেরকে পথ পথ দেখাচ্ছে। এই যে আমরা আছি 2 নম্বর গেট মোড়ে, আর এটা হচ্ছে হোটেল আগ্রাবাদ। এই যে এটা দেওয়ানহাট ব্রিজ, মিস্ত্রিপাড়া, এটার সামনে দিয়ে এই যে আগ্রাবাদ, হোটেল আগ্রাবাদ এখানে। তো দেখুন আমরা যদি এই যে আমি একটু ব্যাকে গিয়ে দেখাচ্ছি, আমি আবার দিচ্ছি গেট ডাইরেকশন। হোটেল আগ্রাবাদ। এখন আপনি কিভাবে যাবেন? আপনি কি গাড়ি নিয়ে যাবেন, মানে প্রাইভেট কারে যাবেন, নাকি বাসে, পাবলিক বাসে যাবেন, নাকি আপনি হেঁটে যাবেন, নাকি আপনি বাইসাইকেল নিয়ে যাবেন? তো যদি আপনি বাইসাইকেল চান অথবা রিক্সা যোগে যদি চান, তাহলে আপনি এখানে ক্লিক করে দেখবেন যে সেই রুটটা দেখাচ্ছে না। কারণ হচ্ছে গুগল জানে যে দেওয়ানহাটের উপর দিয়ে রিক্সা যাওয়া যাবে না, মানে কোন রুট দিয়ে কোন রুটের নিয়মকানুন কি, সে মানে আমাদের চেয়ে গুগল অনেক ভালো জানে। তো সাপোজ আমি দিলাম যে কার নিয়ে আমি যাব। দেখুন দেখুন সে আমাকে এখন কার নিয়ে পথটা দেখাচ্ছে। এই যে আমাকে দেখাচ্ছে আমি 2 নম্বর গেট মোড়ে এখন আছি। এখান থেকে আমি কিভাবে আমি হোটেল আগ্রাবাদে যাব। এই যে আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়া, এই যে হোটেল আগ্রাবাদ। তো এখন দেখুন, এখন কোনো কারণে এখন আমি চাচ্ছি চকবাজারের উপর দিয়ে যাব। আচ্ছা দেখুন, এই যে আগ্রাবাদ যেতে আমার কত কিলোমিটার এবং কতক্ষণ লাগবে। এই যে 5.2 কিলোমিটার, সময় লাগবে 12 মিনিট। এবং আমি কিভাবে যাব, আমাকে রাস্তার মাইলস্টোনগুলো আমাকে দেখাচ্ছে যে আমি 1600 2 নম্বর গেট যাবো, জিএসি যাব, জিএসি থেকে আমি ঢাকা চিটং হাইওয়েতে যাব, ডান দিকে যাব, এই যে টার্ন লেফট, টার্ন রাইট, আমাকে খুব সুন্দর করে দেখাচ্ছে। আচ্ছা, তাহলে কত কিলোমিটার? 5.2 কিলোমিটার, আর সময় লাগবে 12 মিনিট। অবশ্য গুগল তো জ্যামের কথা জানে না। আচ্ছা দেখুন, এখন আমরা সাপোজ চকবাজার আমাদের কোনো একটা কাজ আছে, এখন আমরা আমরা যাচ্ছি চকবাজার হয়ে আমি যাব। তাহলে আমি জাস্ট এটা ড্র্যাগ করে আমি চকবাজারের উপর নিয়ে ছেড়ে দেবো। তাহলে এখন চকবাজারের যে রুটটা, সেই রুটটা আমাকে সে দেখাবে। চকবাজার দিয়ে গেলে আমার লাগবে হচ্ছে 6.3 কিলোমিটার রাস্তা, সময় লাগবে 15 মিনিট। এবং কীভাবে যাব সে ডাইরেকশনটা সে আমাকে বলে দিচ্ছে। তো এভাবে সারা পৃথিবীর যে কোনো জায়গায়, অথবা আপনি চাচ্ছেন আবার লালখান বাজার দিয়ে যাবেন, লালখান বাজার দিয়ে, অথবা হ্যাঁ অথবা আপনি দেওয়ান বাজার দিয়ে যাবেন, এই যে দেওয়ান বাজার দিয়ে আপনি এটা জাস্ট টেনে ধরে দেওয়ান বাজারে ছেড়ে দেন। তাহলে দেওয়ান বাজার দিয়ে যেতে আপনার লাগবে কতক্ষণ? আপনার লাগবে 7.7 কিলোমিটার, আপনার লাগবে 19 মিনিট।
তো দেখুন আমরা খুব সহজেই যে কোনো জায়গা আমরা চিনতে পারবো গুগল ম্যাপের মাধ্যমে, এবং গুগল আমাদেরকে ডিরেকশন দিয়ে দিবে। তাহলে আমরা পৃথিবীর যে দেশে যাই না কেন, আমরা যে শহরে যাই না কেন, আপনি যদি আপনার মোবাইলে যদি আপনি গুগল ম্যাপ ইউজ করতে পারেন, অথবা আপনার ল্যাপটপে যদি গুগল ম্যাপ ইউজ করতে পারেন, তাহলে কাউকে কোনো জিজ্ঞেস করা ছাড়াই মানে আনঅ্যাটেন্ডেন্ট আপনি প্রবলেম সলিউশন করতে পারবেন, আপনি যে কোনো জায়গায় চিনতে পারবেন, মানে কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন হবে না। আচ্ছা, এখন আমরা গুগল ম্যাপের আরেকটা ফিচারে দেখবো, সেটা হচ্ছে সার্চ নিয়ার বাই। সাপোজ আপনি এই 2 নম্বর গেটে এসেছেন, এখন আপনার দরকার হচ্ছে রেস্টুরেন্ট। আমি এটা কেটে দিচ্ছি। দু নম্বর গেট মোড়ে আপনি এসেছেন, এখন আপনার দরকার হচ্ছে রেস্টুরেন্ট। সরি, 2 নং গেট। এই যে আপনি এখানে আছেন, এখন আপনি চাচ্ছেন 2 নম্বর গেটের আশেপাশে যে রেস্টুরেন্ট কোথায় কোথায় আছে, যে ভালো রেস্টুরেন্ট কোথায় কোথায় পাওয়া যাবে। তাহলে আপনি জাস্ট এখানে এখানে ক্লিক করবেন যে সার্চ নিয়ার বাই, মাই প্লেসেস, সার্চ নিয়ার বাই। আমরা আবার দেখছি, এই যে দেখুন সার্চ নিয়ার বাই অপশনটি। আমরা এখন 2 নম্বর গেট মোড়ে আছি, আমরা চাচ্ছি সার্চ নিয়ার বাই। এখন এই আমাদের আশেপাশে কি কি রেস্টুরেন্ট আছে আমরা এখন খুঁজে বের করব। আমি এখানে এখানে ক্লিক করলাম সার্চ নিয়ার বাই, আমি লিখলাম রেস্টুরেন্ট, লিখে আমি সার্চ করলাম। তাহলে দেখুন সে আমার সামনে এখন হাজির করবে যে আশেপাশে কি কি রেস্টুরেন্ট আছে, সবগুলো আমাকে গুগল ম্যাপে আমাকে দেখাচ্ছে, ABCD দিয়ে আমাকে সবগুলো দেখাচ্ছে। তার মধ্যে দেখুন যে ওয়েল পার্কের রেস্টুরেন্টের নাম, রেস্টুরেন্টের ঠিকানা এবং ফোন নাম্বার। মেরিডিয়ান রেস্টুরেন্ট, নাম, ঠিকানা, ফোন নাম্বার। পিজা হাট, তারপর সিটি মল কমপ্লেক্স, বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এই সবগুলো আমাকে সে দেখাচ্ছে। মানে আমার আশেপাশে যতগুলো রেস্টুরেন্ট সে পেয়েছে সবগুলো আমাকে দেখাচ্ছে। একইভাবে আমি যদি অন্য কোনো কিছু লিখে সার্চ করি, সাপোজ আমি স্কুল লিখে সার্চ করি, ইউনিভার্সিটি লিখে সার্চ করি, তাহলে আমি যে রিজিয়নে মানে সিলেক্ট করেছি এই রিজিয়নের আশেপাশে সে যতগুলো প্রতিষ্ঠান পাবে আমাকে দেখাবে। তো এতে করে আমরা যে কোনো জায়গায় গিয়ে খুব সহজে আমাদের প্রয়োজন মতো আমাদের যে কোনো প্রতিষ্ঠান, প্রয়োজন মতো যে কোনো কিছু আমরা খুঁজে নিতে পারবো সার্চ নিয়ার বাই অপশনটা ইউজ করে। আচ্ছা, আমরা এইবার কাজ শুরু করব। আমরা গুগলের মাধ্যমে SEO করব। তো অ্যাকচুয়ালি আমি এই কাজটা শুরু করার আগে আমি এই জিনিসগুলো দেখি, আমি জাস্ট আমি আপনাদেরকে প্রিপেয়ার করছিলাম, আমরা যাতে কাজটা আপনি খুব সহজেই বুঝতে পারেন। আসলে কাজটা খুবই সহজ, কাজটা খুবই সহজ। আমি আবার দেখাচ্ছি। আমাদের কাজটা হচ্ছে আমরা নতুন কোনো একটা প্লেসকে আমরা গুগল ম্যাপে ইন্ডেক্সিং করব। সাপোজ কোনো একটা কোম্পানির অনেকগুলো রিজিওনাল অফিস আছে। এখন কোম্পানি চাইছে যে সবগুলো রিজিওনাল অফিস তার গুগল ম্যাপে ইন্ডেক্সিং হোক, মানে গুগল ম্যাপে কেউ ব্রাউজ করলেই সেটা দেখতে পাক। ঠিক আমরা এইভাবে যখন সার্চ করি, তখন আমরা যেরকম বিভিন্ন প্রতিষ্ঠানের নাম আমরা দেখতে পাই। সাপোজ আমরা দেখতে পাচ্ছি যে শেখ ফরিদ মার্কেট, তারপরে যে সাউথ ইস্ট ব্যাংক, এই যে এক্সিম ব্যাংক, এই যে গ্রামীণ ফুড সেন্টার, এইভাবে বায়ার যেন সবগুলো তার রিজিওনাল অফিসগুলো যেন গুগল ম্যাপে দেখে। তো সেই জন্য বায়ার আমাদেরকে কাজ দেবে যে তুমি আমাকে গুগল ম্যাপের
সব কিছু আমাকে এনে দিবা এবং তার বিনিময়ে আমি তোমাকে এত টাকা পে করব। তো আমাদের সেটা কন্ট্রাক্ট হওয়ার পরে আমরা সেই কাজটা কীভাবে করব? সাপোজ বায়ারের 50টা আউটলেট, অথবা ধরুন মানে সিটি সেলের আউটলেটগুলো, সিটি সেলের যে কাস্টমার কেয়ারগুলো, ধরুন 50টা কাস্টমার কেয়ার আমাদেরকে বললো যে গুগল ম্যাপে এনে দেওয়ার জন্য, অথবা বিকাশ, মানে বিকাশ পয়েন্টগুলো, মানে আমাকে 100টা বিকাশ পয়েন্টের অ্যাড্রেস দিয়ে কোম্পানি বললো যে আমার এই বিকাশ পয়েন্টগুলো আপনি গুগল ম্যাপে অ্যাড করে দিন, যাতে যে কোনো ভিউয়ার, যে কোনো ভিজিটর যাতে খুব সহজে গুগল ম্যাপে সার্চ করে আমার বিকাশ পয়েন্টে যেতে পারে। তো আমরা সেই জন্য নির্দিষ্ট একটা পেমেন্ট আমাদের সাথে কন্ট্রাক্ট হবে, এবং আমরা কাজটা কীভাবে করব। আচ্ছা, আমি মনে করছি যে এই 2 নম্বর গেটের সামনে একটা 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 হোটেল হচ্ছে, নতুন একটা রেস্টুরেন্ট, মানে এই বিপ্লব উদ্যানের সামনে নতুন একটা রেস্টুরেন্ট। এখন এই রেস্টুরেন্ট আমাকে কাজ কাজ দিল কি, যে আমার এই রেস্টুরেন্টটা তুমি গুগল ম্যাপে এনে দাও। তো আমি এই কাজটা কিভাবে করব, যে বিপ্লব উদ্যানের সামনে ঠিক এই জায়গায় হুম এই যে আউটসোর্সিং ইনস্টিটিউট, আমাদের ইনস্টিটিউটটা দেখা যাচ্ছে। যাই হোক, এই যে দেখুন গুগল ম্যাপ, এইখানে এইখানে বায়ারের যে ইয়াটা কি বলে, মানে বায়ারের যে হোটেলটা এখানে আছে, আমরা সেই হোটেলটা আমরা নিয়ে আসবো, মানে এখানে বায়ারের একটা হোটেল আমরা দেব। সেই কাজটা আমরা কীভাবে করব? তো সেই কাজটা করার জন্য আমাদেরকে যেতে হবে গুগল ম্যাপ মেকারে, এবং ম্যাপ মেকারে যাওয়ার জন্য আমরা জাস্ট ক্লিক করব নিচে এডিট ইন গুগল ম্যাপ মেকার। আমরা এখানে ক্লিক করলাম এডিট ইন গুগল ম্যাপ মেকার। আমরা ম্যাপ মেকার অপশন আমরা ঢুকে যাচ্ছি। আমরা এটা ক্যান্সেল করে দিচ্ছি। তো দেখুন এই যে আমাদের ম্যাপটা চলে আসছে, এবং এখানে একটা বাটন আমরা দেখতে পাচ্ছি যে অ্যাড নিউ। তো অ্যাড নিউতে ক্লিক করে এই যে অ্যাড এ প্লেস, ড্র এ লাইন, ড্র এ লাইন মানে হচ্ছে রাস্তা অ্যাড করা, ড্র এ শেপ মানে এনসার্কেল করা, মানে কোনো একটা বাউন্ডারি সেট করা, কোনো একটা আপনি স্কুলের দিলেন, সেই স্কুলের যে বাউন্ডারি, সেই বাউন্ডারিটা আপনি সেট করে দিবেন। ড্র এ লাইন, লাইনের মধ্যে আপনি রাস্তাটা দেখিয়ে দিবেন। আর অ্যাড এ প্লেস, এই অ্যাড এ প্লেসের মাধ্যমে আপনি কোনো একটা প্লেস অ্যাড করবেন। তো আমরা অ্যাড এ প্লেসের মাধ্যমে আমরা অ্যাড এ প্লেসে ক্লিক করছি, ক্লিক করলাম। সাপোজ এই যে এইখানে এখন আমরা এটা ধরে ধরে এদিকে নিয়ে যেতে পারবো। এই যে বিপ্লব উদ্যান, এখানে সাপোজ এইখানে হোটেলটা, সাপোজ এটার নাম হচ্ছে আবুল হোটেল। তাহলে আমরা করলাম সিলেক্ট এ ক্যাটাগরি, মানে আমরা জাস্ট ওই ড্রপ ডাউন এখানে ক্লিক করার সাথে সাথে এটা চলে আসবে, এই লিস্টে চলে আসবে। এখান থেকে আমরা সিলেক্ট করছি একটা রেস্টুরেন্ট, এরপর এন্টার নেম, আমি লিখছি আবুল হোটেল, কন্টিনিউ। এখন আমাদের একটা ফর্ম আসবে, আমরা জাস্ট ফর্মটা ফিল আপ করবো। মানে আবুল হোটেলের সমস্ত ইনফরমেশন আমাদেরকে এখানে অ্যাড করতে হবে। আবুল হোটেলের অ্যাড্রেস, আমরা যদি অ্যাড্রেসটা এডিট করতে চাই আমাদেরকে অ্যাড্রেসটা এখানে বিস্তারিত লিখতে হবে। এই যে সাব লোকালিটি, সিটি, চিটাগং, এইসব পোস্ট কোড সম্পূর্ণ ইনফরমেশন দিয়ে আমাদেরকে এখানে লিখতে হবে, এবং সঠিক ইনফরমেশন দিয়ে ফোন নাম্বার, ওয়েবসাইট, ইমেল, এগুলো সব আপনাকে বায়ার প্রোভাইড করবে। ক্যাটাগরিজ হচ্ছে রেস্টুরেন্ট, তারপর ওয়ার্কিং আওয়ার, আপনার মানে কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে এটা আপনি এখানে লিখে দেবেন। তারপর হচ্ছে পেমেন্ট টাইপস, আপনি কীভাবে পেমেন্টটা নেন, এই যে চেক, ক্যাশ অর ক্রেডিট কার্ড অর মাস্টার কার্ড অথবা ভিসা। তারপর হচ্ছে এডিশনাল ইনফরমেশন, আপনি যদি আরও কিছু লিখতে চান আপনি এডিশনাল ইনফরমেশন লিখতে পারবেন, যে এই হোটেলের খাবার খাইয়ে জীবনে কেউ ভুলবে না। এরপরে তাছাড়া আপনি ফটো ইউআরএল, হ্যাঁ ফটো ইউআরএলটা কি,
ফটো ইউআরএল হচ্ছে, সাপোজ আমি একটা বিষয় দেখাচ্ছি। www.image.google.com, মানে আপনি আপনার সাইটে যে কোনো একটা সাইটে একটা ফটো রাখবেন। মানে হোক সেটা আপনার ব্লগ সাইট, সাপোজ আপনি হোটেল, সাপোজ এটা হচ্ছে আপনার হোটেল, এটা হচ্ছে সে আবুল হোটেল, বাহ খুব সুন্দর হোটেল। তো এই হোটেলের এই যে সরাসরি আসার যে ইউআরএল, আপনি যে কোনো একটা সাইটে এই আপনার ছবিটা রাখবেন, মানে আপনার হোটেলের ছবিটা রাখবেন। এই যে ছবিটা ওপেন হলো, এই যে ওপেন হওয়ার সময় এই যে লিঙ্কটা, জাস্ট আপনি এই লিঙ্কটা কপি করে, মানে এই আপনার যে হোটেল, সেই হোটেলের ছবিটা তো একটা জায়গায় একটা সাইটে থাকবেই, বাইরের ওয়েবসাইটে থাকবেই, সেই ওয়েবসাইটের সেই লিঙ্কটা আপনি কপি করে, জাস্ট এখানে কপি করে আপনি এখানে দিয়ে দিবেন, এখানে আপনি পেস্ট করে দেবেন। এটা হচ্ছে ফটো ইউআরএল, মানে ফটোটা যে সাইটে থাকবে সেই সাইটের ইউআরএলটা। তারপর ডেসক্রিপশন, আপনি আরও অনেক কিছু লিখতে পারবেন, যে এইখানে কি কি পাওয়া যায়, মাছ, মুরগি, গোস্ত। তারপর হচ্ছে কমেন্টস, আপনি চাইলে আরও কিছু কমেন্টস এখানে লিখে দিতে পারেন, ব্যাস। তো এইভাবেই আমরা এই যে আমরা সমস্ত ইনফরমেশন আমরা অ্যাড করবো, এগুলো খুব কেয়ারফুলি অ্যাড করতে হবে। কারণ এখানে অ্যাড করতে যদি কোনো ভুল হয়, অথবা আমরা যদি কেয়ারলেসলি যদি আমরা অ্যাড করি, তাহলে সেক্ষেত্রে গুগল মানে অ্যাপ্রুভালের সময় এটা এটা মানে এটা বাদ পড়ে যাবে। তো আমরা খুব কেয়ারফুলি আমরা অ্যাড করে আমরা জাস্ট সেভ করলেই, এই যে সেভ করলেই দেখুন নিচে দেখুন সেভ করলেই আমাদের সাইটটা, আমাদের যে আবুল হোটেল, সেটা গুগলে অ্যাড হয়ে যাবে, মানে গুগল ম্যাপে অ্যাড হয়ে যাবে। খুব ভালো কথা। এখন দেখুন এইভাবে যদি সবাই অ্যাড করে, এই যে আমি যেটা লিখলাম আসলে এই নামে কোনো হোটেল নেই, তো এইভাবে যদি সবাই মানে ভুয়া ঠিকানা লিখে যদি গুগলে অ্যাড করতে চাই, গুগল ম্যাপে অ্যাড করতে চাই, একসময় পুরো গুগল ম্যাপেই ভুয়া হয়ে যাবে। তো মানে মানুষ গুগল ম্যাপে আর ইউজ করতে চাইবে না, কারণ তো মানে বুঝতেই পারছেন। তো এইগুলোকে মানে প্রোটেক্ট করার জন্য গুগল যে কাজটা করে, গুগল আমাদেরকে দিয়েই, মানে গুগল খুব কোনো টাকা পয়সা খরচ করে না এগুলোকে চেক করার জন্য, যে একজন একটা জিনিস অ্যাড করতে চাইছে যে সেটা সত্যি কিনা। কারণ গুগল এখানে আমাদের পথঘাট গুগল চিনে না, এবং চেনার কথাও না। তো গুগল যেটা করে সেটা হচ্ছে সে ইউজারকে দিয়েই সে কনফার্ম করিয়ে নেয়, ইউজারকে দিয়ে সে কনফার্ম করিয়ে নেয় যে আসলে এই পেজটা মানে এই আবুল হোটেল নামে একটা হোটেল আছে। মানে এই যে গুগল আমরা যখন এটা সাবমিট করার সাথে সাথে সেটা গুগলের পেজে মানে পাবলিশ হবে না, এটা এডিটিং অবস্থায় দেখাবে। আমরা জাস্ট কেউ গুগল ম্যাপে গেলে, ম্যাপ মেকারে দেখলে সেটা দেখতে পাবে, মানে গুগল ম্যাপের মেন পেজে সেটাকে দেখাবে না, মানে কেউ ম্যাপ মেকারে ক্লিক করলে সেটাকে দেখাবে। তো ম্যাপ মেকারে ক্লিক করে কেউ যখন এই পেজটা দেখবে, দেখার পর তারা যখন দেখবে যে এখানে আবুল হোটেল নামে একটা হোটেল, বাট সে তো চিনে যে এই এলাকার বাসিন্দা যারা, তারা জানে যে এখানে কোনো এরকম কোনো হোটেল নেই, তখন তারা এখানে নেগেটিভ কমেন্টস করবে। নেগেটিভ কমেন্টস করার ফলে মানে এইভাবে বেশ কিছু মানুষ যদি এখানে, মানে স্থানীয় লোকেরা যদি এটা সম্পর্কে নেগেটিভ কমেন্টস করে যে এটা সম্পর্কে এই নামে কোনো হোটেল নেই, তখন গুগল সেটাকে রিমুভ করে দিবে। তো নেগেটিভ মানুষরা এইটা নিয়ে কমেন্টস কেন করতে যাবে? তো দেখুন মানুষের একটা স্বাভাবিক যেটা প্রবণতা, যে আমরা মানে ইরিজনেবল কোনো কিছু দেখলে
যেটা বাস্তবে নাই সেরকম কোনো কিছু দেখলে আমাদের এই একটু খারাপ লাগে। মানে আমাদের সস করে বলতে গেলে আমাদের চোখ চুলকায়। তো যার ফলে আমরা ওই জিনিসটাকে মুছে দিতে চাই। তো মানে আমাদের আনইজি লাগে, তখন আমরা ওই জিনিসটাকে মুছে দিই। তো এইভাবেই এই যে লোকাল কাস্টমার মানে লোকাল যে মানুষরা, কারণ গুগল কোন কোন জায়গা থেকে কে কে ভিজিট করছে গুগল আইপি নাম্বার দিয়ে সবগুলোকে চিনে। তো যখনই এই লোকাল লোকাল মানে ২ নম্বর গেট এবং ২ নম্বর গেটের আশেপাশে অথবা চিটং থেকে যখন ভিজিটররা এখানে ভিজিট করবে, গুগল ম্যাপে যাবে এবং এইটা সম্পর্কে ভালো কমেন্টস করবে যে ঠিক আছে, হ্যাঁ এখানে আবুল হোটেল নামে একটা হোটেল আছে, তখনই মানে অনেকগুলো ভোট পড়ার পরে অনেকে ভালো কমেন্টস পড়ার পরেই তখন গুগল আহ, এটাকে মানে স্থায়ীভাবে গুগল ম্যাপে সেট করবে। এটাকেই বলে সাইটেশন। দেখুন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাপ্রুভাল অ্যান্ড সাইটেশন। আমি সাইটেশনটা দেখাচ্ছি। এটাকে বলে সাইটেশন, CITATION, সাইটেশন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাপ্রুভাল? অ্যাপ্রুভাল হচ্ছে অথরিটি যখন সেটাকে অ্যাপ্রুভ করে, মানে অথরিটি যখন চেক করে। সাপোজ আমি গুগল ম্যাপে আমি অ্যাপ্লাই করলাম, গুগল ম্যাপের অথরিটি সেটা দেখে আমাকে একটা ডিসাইড করবে যে আমাকে অ্যাপ্রুভ করবে কি করবে না, সেটা হচ্ছে অ্যাপ্রুভাল। আর সাইটেশন হচ্ছে যখন ইউজাররা মানে ভিজিটররা যখন সেটাকে ভোট দিবে, সেটা হচ্ছে সাইটেশন। মানে অথরিটি না করে সেটা যদি ভিজিটরের উপর ছেড়ে দেয়, মানে ইউজারের উপর ছেড়ে দেয়, এবং ইউজাররা যদি ভালো কমেন্টস করে, তখন সেটাকে বলে সাইটেশন। তো এই সাইটেশন হয় কোথায়? এই সাইটেশন হয় গুগল ম্যাপে এবং উইকিপিডিয়াতে। আর আরও তাছাড়া কিছু কিছু সাইটে সাইটেশন হয়। তবে সুতরাং এই সাইটেশনটা খুবই ইম্পর্টেন্ট। এই সাইটেশন আমরা জাস্ট গুগল ম্যাপে খুব সহজে আমরা কোনো একটা প্লেস আমরা অ্যাড করতে পারি। এভাবে বাইরে যদি আমাকে 50টা প্লেস দেয়, 50টা প্লেস আমি খুব সহজে আমরা অ্যাড করতে পারবো। বাট প্রবলেম হবে সাইটেশন নিয়ে। আমরা যখনই সাইটেশন করতে মানে সাইটেশন যদি না হয়, পর্যাপ্ত পরিমাণ মানুষ যদি এখানে ভোট না দেয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি এই জিনিসটা করতে মানে এটা স্থায়ীভাবে অ্যাড হবে না, অথবা অ্যাড হতে অনেক দেরি হবে। বাট বায়ার আপনাকে পে করবে না যতক্ষণ এটা গুগল ম্যাপে দেখা যাচ্ছে না, ততক্ষণ হয়তো বায়ার আপনাকে পে করবে না। তবে আপনি যদি ঘন্টা হিসেবে কাজ করে থাকেন, তো বায়ার আপনাকে তো প্রতি ঘন্টার জন্য কাজ মানে পেমেন্ট দিবে। আচ্ছা, এখন সাইটেশনের জন্য আপনি আপনি কি কাজ করবেন? মানে এটাকে যে অন্যান্য মানুষকে দিয়ে মানে ভোট দেওয়ানো। তো এই সাইটেশনের জন্য আপনি ফেসবুকে যদি অনেকগুলো গ্রুপ আছে, এই যে স্পেশালি আপনার উইকিপিডিয়াতে সাইটেশন এবং গুগল ম্যাপে সাইটেশনের জন্য আপনি ফেসবুকে যদি সার্চ করেন, অনেকগুলো পেজ পাবেন, অনেকগুলো গ্রুপ পাবেন। মানে ফেসবুকের অনেকগুলো গ্রুপ পাবেন যারা এই সাইটেশনের কাজে হেল্প করে। মানে তারা জাস্ট ভিজিট করে তারা সাইটেশন দিয়ে দিবে। মানে অ্যাজ এ ইউজার হিসেবে তারা ভিজিট করে তারা সাইটেশন দিয়ে দিবে। আপনিও তাদের মানে অন্যভাবে তাদেরকে হেল্প করবেন। তো এইভাবেই আপনি খুব সহজে সাইটেশন করে নিতে পারেন। এছাড়া আপনি যদি গুগলে যদি সার্চ করেন, এরকম অনেকগুলো ওয়েবসাইট পাবেন যারা সাইটেশনে হেল্প করে। তো আশা করি বিষয়টি বুঝতে বুঝতে পারছেন যে আমরা গুগল ম্যাপে কীভাবে আমরা অ্যাড করব এবং কীভাবে আমরা সাইটেশন করব। যাই হোক, আমরা সাইটেশন বিষয়টি নিয়ে আমি পরবর্তীতে আরও বিস্তারিত আলাপ করেছি। স্পেশালি আমি অন পেজ এসইও সিডিগুলোতে আমি আরও বিস্তারিত আলাপ করেছি। তো আপাতত আপনাদের একটুকু বুঝলেই হবে। তো আমরা এই যে কাজটি করলাম, আমরা গুগল ম্যাপে ইন্ডেক্সিং করলাম। মানে গুগল ম্যাপে ইন্ডেক্সিং করা অথবা গুগল ম্যাপে কোনো একটা প্লেস সেট করা। তো এই কাজটা আমরা আরেক জায়গায় করতে পারি, সেটা হচ্ছে গুগল প্লেসেসে। আমি গুগল প্লেস দেখাচ্ছি, www.google.com/places, google.com/places। এই যে দেখুন গুগল প্লেসেস। এই গুগল প্লেসেসে আপনি যাবেন, এই যে গেট স্টার্টেড নাও, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরেই আপনি গুগল ম্যাপসের অপশনটা দেখবেন, সরি গুগল প্লেসেসের। আমি লগ ইন করলাম, লগ ইন করে ভিতরে ঢুকলাম।
কিছু ঝামেলা করে। বাংলাদেশ। হ্যাঁ, দেখুন, এটা হচ্ছে আমার গুগল প্লেস, মানে গুগল প্লেসেসের যে ফর্মটা, এই যে সেম ফর্ম আমরা গুগল ম্যাপে যে ফর্মটা ফিল আপ করেছি, কান্ট্রি, কোম্পানি, অর্গানাইজেশন নেম, স্ট্রিট অ্যাড্রেস, সিটি, পোস্ট, মেন ফোন, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট, ডেসক্রিপশন, ক্যাটাগরি, তারপর সার্ভিসেস এন্ড এরিয়াস, লোকেশন সেটিং, আওয়ার্স অপারেশন, তারপর পেমেন্ট অপশনস, এই যে ফটোস, এই যে আপনি এখানে ফটো অ্যাড করতে পারবেন। তারপরে যাই হোক, আপনি এটা বুঝতে পারবেন, এটাগুলো সবগুলো সেট করার পরে আপনি সাবমিট করলেই সেটা অ্যাড হয়ে যাবে। মানে মানে আমরা গুগল ম্যাপে যে কাজটা করেছি সেই সেম কাজটা আমরা এখান থেকে আমরা করতে পারি। তো দেখুন, আমরা এই এই দুই জায়গায় যদি আমরা কাজ করি, কোনো একটা প্রতিষ্ঠানকে যদি আমরা অ্যাড করি, সেটা কি হবে, সেটা হবে গুগল লোকাল সার্চের অন্তর্ভুক্ত হবে। লোকাল সার্চ, এই বিষয়টা আসলে খুবই ইম্পর্টেন্ট। হোয়াট ইজ লোকাল সার্চ? দেখুন, আমি যদি বাংলাদেশ থেকে যদি কোনো কিছু লেখে সার্চ করি, ধরেন আমি চিটংয়ে বসে রেস্টুরেন্ট লেখে আমি সার্চ করলাম, তো আমাকে যদি গুগল যেটা করে সেটা হচ্ছে যে লোকাল যে রেজাল্টগুলো সেগুলো আগে দেখায়। যেমন আমি চিটং থেকে যদি লিখি যে রেস্টুরেন্ট লেখে সার্চ করি, তাহলে আমাকে চিটংয়ের রেস্টুরেন্টগুলো আগে দেখাবে। আমি ঢাকায় বসে যদি আমি রেস্টুরেন্ট লেখে সার্চ করি, তাহলে আমাকে ঢাকার রেস্টুরেন্টগুলো আগে দেখাবে। কারণ আমাকে যদি আমেরিকার রেস্টুরেন্টগুলো দেখাই অথবা ইউরোপের কোনো রেস্টুরেন্ট ফার্স্ট পেজে দেখাই, তাহলে আমি ইউরোপে অবশ্যই যাব না। আমি লাঞ্চ করার জন্য ইউরোপে যাব না, অথবা ডিনার করার জন্য আমি আফ্রিকাতে যাব না। তো আমি মানে যে কোনো ভিজিটরের কাছে, যে কোনো সার্চারের কাছে আপনার এই যে লোকাল রেজাল্টগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এবং সেই কারণে গুগল কোন এলাকা থেকে সার্চ রিকোয়েস্ট এসেছে সেটা বুঝে নেই, এবং সেটা বুঝে তাকে সেভাবে সার্ভ করে, এবং সেই এলাকার যে রেজাল্টগুলো সেগুলো গুগল আগে দেখায়। তাহলে এটি হচ্ছে লোকাল সার্চ। তো আমরা যখন এই কাজটি করব, আর অ্যাকচুয়ালি আমাদের যে কাস্টমারগুলো, আমাদের যে বিজনেসের কাস্টমার, সেগুলো লোকাল কাস্টমার আমাদের সবসময় বেশি। কারণ একটা রেস্টুরেন্টের কাস্টমার যেমন লোকাল কাস্টমার তার প্রায় সবচেয়ে বেশি, ঠিক প্রত্যেকটা প্রতিষ্ঠান, একটা দোকান, একটা মার্কেট, একটা যে কোনো একটা কোম্পানি, একটা প্রোডাক্ট, তাহলে সবচেয়ে বেশি প্রোডাক্ট কিনবে কারা? লোকাল কাস্টমাররা। তো আমরা যদি গুগল ম্যাপে আমরা যদি ইন্ডেক্সিং করাই, এবং যে গুগল প্লেসেসের মাধ্যমে যদি আমরা ইন্ডেক্সিং করাই, তাহলে সেটা লোকাল সার্চের অন্তর্ভুক্ত হয়। তার মানে এই লোকাল মানুষরা, মানে চিটং থেকে যদি যারা সার্চ করবে, তারা তাদের সার্চ লিস্টের প্রথম দিকে থাকবে। সার্চ লিস্টের প্রথম দিকে থাকবে কি, যে এই মানে আমাদের এই রেস্টুরেন্ট আমরা যেটা অ্যাড করবো সেটা ফার্স্ট সার্চ লিস্টের প্রথম দিকে থাকবে। অথবা যে এলাকা থেকে আমরা করবো সেই এলাকার মানুষ যদি সার্চ করে, তাহলে সেটা সার্চ লিস্টের প্রথম দিকে থাকবে। এটাই হচ্ছে গুগল মানে লোকাল সার্চ। তো আপনার বিজনেস অথবা বায়ারের বিজনেস আপনি যদি নর্মালি গুগল ইন্ডেক্সিং করেন, তাহলে সেটা হয়তো লোকাল সার্চাররা খুঁজে পেতে একটু প্রবলেম হবে, অথবা অনেক সময় লাগবে সেটা খুঁজে পেতে, অথবা সেটাকে অনেক কষ্ট করে, অনেক মানে ইন্ডেক্সিং করে গুগলে এসইও করে উপরে তুলতে হবে। বাট আমরা যদি লোকাল সার্চে যদি আমরা ইন্ডেক্সিং করি, তাহলে লোকাল সার্চাররা যখনই ওইটা সার্চ করবে, তখন তারা অটোমেটিক্যালি তারা ওই রেজাল্টটাকে তারা উপরের দিকে পাবে। এটা হচ্ছে মানে লোকাল সার্চ। তো আপনারা আশা করি গুগল ম্যাপে আমরা কীভাবে ইন্ডেক্সিং করলাম সেটা বুঝতে পেরেছেন। তো আপনারা আশা করি এই কাজটা করতে পারবেন এবং বাইরের এই কাজটা করতে পারবেন। তো অ্যাকচুয়ালি এই যে বললাম যে সাইটেশন, এই সাইটেশনের বিষয়টা আপনাদের কাছে এখন একটু জটিল মনে হলেও, বাট যখন আপনি অ্যাকচুয়ালি কাজটা শুরু করবেন এবং শুরু করার পর দেখবেন যে সব কিছু ইজি। কারণ প্রয়োজন যখন আপনার হবে, মানে প্রয়োজনেই সেই জিনিসটা তৈরি করবে। মানে আপনার যে, কারণ আপনি যদি কাজ না করতে নামার আগে আপনার শেখা হবে না। আউটসোর্সিং বিষয়টা হচ্ছে এমন যে আপনি করতে করতেই শিখবেন, করতে করতে আপনি পারফেক্ট হবেন।
বাট এটা 100% শিখে আপনি নামবেন এমন না। সেভাবে হলে আপনি আউটসোর্সিং কখনই করতে পারবেন না। তো আর তাছাড়া যখনই প্রবলেম হবে তখন আমরা তো আছি, আপনি যে কোনো প্রবলেমের সময় যে কোনো সমস্যা আপনি চলে আসবেন। আর এই যে গুগল ম্যাপের ইন্ডেক্সিং এর এই কাজটাতে অনেক ভালো রেট দেয়। আর তাছাড়া এই কাজগুলো সবাই জানে না, এই কাজগুলো খুব কম এসইও এক্সপার্টরা জানে, মানে খুব কম এসইও প্রফেশনালরা জানে। তো যার ফলে এই কাজগুলো যদি আপনি ভালোভাবে করতে পারেন, আপনি খুব কম কাজ করে অনেক ভালো আর্নিং আপনি করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ।